সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। রাতেই জামাত বিএনপি কঠিন সংঘর্ষ। এবার জামাতকে নিষিদ্ধ করতে চলেছেন বিএনপি সরকার। পদ্মার তীরে কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা আর মেনে নেওয়া হবে না বললেন ইসলামী আন্দোলন। গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলেছেন রাশেদ খান। সুবিচার না হলে বিচার চায় না বললেন ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী। সর্বশেষ জানবেন নতুন করে জামাতকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলেছেন রাশেদ খান। গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলে মন্তব্য করে বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান বলেছেন, অতীতে সে জামাত ইসলামীকে গালিগালাজ করেছে, এখন জামাতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। বুধবার 13 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত ইসলামীকে বলেছে জামাত ইসলামী ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করছে, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে। জামাতের মুখে এক অন্তরে আরেক। জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী ইত্যাদি। তিনি বলেন, একটা দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব। আমি এনসিপিকে বলবো, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন, অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে আর প্রতিক্রিয়া আবল তাবল বকছে। না জানিয়ে আবার জামাতে যোগদান করবে। এনসিপিকে নিয়ে কি বলা শুরু করেছে। এনসিপি জাতির সঙ্গে গাদ্দারি করা শুরু করেছে, জামাত ইসলামী পারেও বটে। তিনি আরো বলেন, তাদের রাজনীতিকে নিয়ে একের পর এক প্রশ্ন তোলা নাসিরউদ্দিন পাটোয়ারি আজকাল তাদের আইডল, কারণ সে এখন রূপ বদলে ফেলে জামাতপন্থী হয়েছে। পডকাস্টে বলেও বেড়াচ্ছে সে নাকি শিবিরের সাথী ছিল, অথচ ক্যাম্পাসে দেখেছি সে বাম করে। একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে? পদ্মার তীরে কৃষকের ধান কেটে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার শরীয়তপুর জাজিরা উপজেলার কুরেন্ডসর এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, পদ্মাবাহিত জাজিরা উপজেলার কুরেন্ডসর ইউনিয়নের একটি গ্রামে গতকাল দুপুরে ছাত্রলীগের 10-12 জন নেতাকর্মী এক কৃষকের ধান কেটে দিয়েছেন। তাদের ধান কাটায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালে আহমেদ প্রথম আলোকে বলেন, কৃষকদের ধান কেটে দিচ্ছে এমন একটি ভিডিও আমরা দেখেছি। কোন এলাকায় এমন কাজ করছে তা খোঁজা হচ্ছে। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের শনাক্ত করার কাজ চলছে। শনাক্ত করা গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ভিডিওতে দেখা যায় 10-12 জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে একটি ধান খেতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপর তারা একজন কৃষকের ধান কেটে দিচ্ছেন। ওই ধান মাথায় নিয়ে একটি নসিমন গাড়িতে তুলে দিচ্ছেন। ধান কাটতে সহযোগিতা করায় ওই এলাকার একজন কৃষক শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ দিতে শোনা যায়। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরের ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে প্রকাশ্যে আর তাদের কোনো কর্মসূচিতে দেখা করতে যায়নি। তবে বিভিন্ন সময় ঝটিকা মিছিল, অল্প সময়ের জন্য সড়ক অবরোধ, বিভিন্ন দিবসে এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা কর্মকাণ্ড পালন করছে। প্রতিটি কর্মসূচির পরে পুলিশ বিভিন্ন থানায় ওইসব নেতাদের বিরুদ্ধে মামলা করেছে। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের জেলা পর্যায়ের এক নেতা প্রথম আলোকে বলেছেন, আমাদের কার্যক্রম এখন নিষিদ্ধ। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা আমাদের উপর মামলা ও হামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়া করেছে। তাই আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দলীয় কর্মসূচি এবং সামাজিক কাজেই অংশ নেই। গত 1.5 বছরে বিভিন্ন স্থানে মানুষের উপকারে আসে এমন সামাজিক কাজ করেছি। আস্তে আস্তে এই কাজগুলো সংখ্যা বৃদ্ধি করব, সামনে চেষ্টা করব তা প্রকাশ্যে করার।
সুবিচার না হলে বিচার চায় না, বললেন ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দেশের বিচার ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, যেখানে সুবিচার নেই সেখানে বিচার তিনি চান না। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। যদিও তার আবেদনটি মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন। পরে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় তাকে আসামি করে পুলিশ। কয়েক মাস পর জামিনে মুক্তি পান তিনি। তবে মামলাটি এখনো চলছে এবং তাকে হাজিরা দিতে হচ্ছে আদালতে। আজ মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক এসআই তৌফিক হাসান প্রতিবেদন দাখিল করতে পারেননি। সরাসরি আদালতে না এসে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে আগেই আবেদন করেছিলেন লতিফ সিদ্দিকী। এমন আদালত সেই আবেদন মঞ্জুর করেন। তখন লতিফ সিদ্দিকী কাঠগড়াই থেকে বিচারকের উদ্দেশ্যে বলেন, যেখানে সুবিচার নেই সেখানে আমি বিচার চাই না। আমি আর এখানে বিচার চাইতে আসতে চাই না। 6 মাস ধরে ঘুরছি, আমার এখন আনন্দ লাগছে। আমি পিটিশন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন প্রত্যাহার করছি। এ সময় বিচারক বলেন, সেটা আপনার ব্যাপার, আপনি কি করবেন। সাবেক আইন প্রণেতা লতিফ সিদ্দিকী এরপর বলেন, আদালত অবমাননাকর কোনো তিনি কথা বললে থাকলে বিচারক যেন ক্ষমা করে দেন। বেলা 11টার সময় আদালতে হাজির হয়েছিলেন লতিফ সিদ্দিকী। 11টা 10 মিনিটের দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা 2 আসামিকে তিনি চকলেট খাওয়ান। সোয়া 11টার দিকে তাকে ডাক দেন বিচারক। এ সময় তিনি সবার সামনে গিয়ে দাঁড়ান। এজলাস ছাড়ার পর তিনি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা শিশুদের চকলেট এবং ভিক্ষুকদের ভিক্ষা দেন। লতিফ সিদ্দিকী আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এদেশে কি বিচার আছে? বিচার হয় নাকি? বঙ্গবন্ধু গেছে, জিয়া গেছে, এরশাদ গেছে, খালেদা জিয়া গেছে, হাসিনা গেছে, ইউনূস গেছে, সবাই যায়, কিন্তু নতুন কিছু আসে না। বর্ষিয়ান এই রাজনীতিক বলেন, আমি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করেছিলাম। 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বছর 10কে জেল খাটিছিলাম। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসর আছিলাম। স্বাধীনতার যুদ্ধ করেছি, পাকিস্তান ভেঙ্গেছি, তার জন্যই আজ এখানে এসেছি। আবেদন প্রত্যাহারের কথা বলার প্রসঙ্গে লতিফ সিদ্দিকী বলেন, আমার আনন্দ লাগছে। এখন এলে আনন্দ পাওয়া যায়। বাংলাদেশের আসল চিত্র অর্থাৎ আইনের শাসন আছে কিনা সেটা দেখা ও বোঝা যায়। একটা অনুভব হয়, উপলব্ধি হয়। সেই অনুভবকে জাগ্রত রাখতেই পিটিশন বাতিলের জন্য বলেছি। মীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে মন্ত্রী করা হয় তাকে। হজ নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে 2014 সালে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তাকে। দল থেকে বহিষ্কৃত হন। 2024 সালে বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হন তিনি। ওই বছর ছাত্র গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্যপ্রাপ্ত অবসান ঘটে। এর মধ্যে গত বছরের 28শে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। একদল ব্যক্তি সেদিন ওই অনুষ্ঠানে ঢুকে পড়ে হট্টগোল তৈরি করেন। তার অনুষ্ঠান আয়োজনকারীদের আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালাল আখ্যায়িত করে আয়োজকদের লাঞ্ছিত এবং অনুষ্ঠান পণ্ড করে দেন। এরপর পুলিশ গিয়ে লতিফ সিদ্দিকী সহ 16 জনকে আটক করে। পরদিন রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দাঁতের বিরুদ্ধে মামলা করেন এসআই আমিরুল ইসলাম। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো। আজকের এই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।